খাওয়া দাওয়া হয়েছে সব সকালে, রাত তো জাগতে হয়েছে। তো ক ঘন্টা লাগলো মুর্শিদাবাদ এই রায়গঞ্জ থেকে? 11টা 15 সে তো আমি একদম পিছনে চলে যাও। কি কাকা কাকিমা ছেলে তো ফিরে আসছে, কেমন লাগছে? এই যে এই লোকের কেডি আল্লাহ উদ্ধার করে দেবে, বিপদ হলে তো আল্লাহ উদ্ধার করবে। আমি খুবই খুশি। বাগদা থানা প্রশাসন, পুলিশ প্রশাসন বা এদিকে আমাদের যত মন্ত্রী মহলেও যা উপর পর্যন্ত আছে, সবাইকে বড় ধন্যবাদ যে আমার ছেলেটাকে বাগদা থানা পুলিশ সহকারে আমার বাড়ি বন্ধু পৌঁছে দিয়েছে। কটা ছিল? দুটো মোবাইল ছিল, একটা মোবাইল ছিল। আর তোমার বোনটা স্মার্ট আছে। নালসাপাড়াতে, যেটা মহারাষ্ট্রে, টুলিং পুলিশ চৌকি। আমি কাপ করে ঘরে আসি রাত্রি প্রতিদিন 2টোর সময় ঘরে আসলে প্রথমে একদিন গেল 9 তারিখে আমার ঘরে 3টের সময় পুলিশ আসে। পুলিশ এসে বলে, তোমরা আমাদেরকে খবর আছে যে তোমরা বাংলাদেশি, তা তোমাদের ইন্ডিয়ার যা প্রুফ আছে তাই নিয়ে আমাদের সঙ্গে চৌকিতে এসে। তা চৌকিতে যখন আমাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড সব নিয়ে যাই, তখন আমাদের এসব কার্ড বরাবর চেকই করে না। তারপরে আমাদের হাত থেকে মোবাইল নেয়। তো মোবাইলে দেখে যে বাংলাদেশের কোনো নাম্বার আছে, তো ওই নাম্বারের উপর ভিত্তি করে বলছে তোমরা বাংলাদেশি। এই ভিত্তিতে আমাদেরকে মীরা রোডে নিয়ে গিয়ে ভেরিফিকেশন করায়। ভেরিফিকেশন করানোর পরে আমাদেরকে ট্রান্সফার করে পানবেলে। তো পানবেল থেকে ফির বিএসএফ হেডকোয়ার্টারে আমাদের পাঠায় পুনাতে। তো পুনা থেকে ফির ফ্লাইটে বসিয়ে আমাদের টোটাল বাংলাদেশ ইন্ডিয়ান মিলিয়ে 150 জন ছিলাম। 150 জনকে এদার পুনা ক্যাম্প থেকে আমাদেরকে পাঠায় আগরতলা ক্যাম্পে। আগরতলা ক্যাম্প থেকে আমাদেরকে ওখানে ও বিএসএফ ক্যাম্প কোনটা ওটার নাম জানি না, তবে আমাদের যেখানে বর্ডারে পার করেছে সেটা হচ্ছে এই জেলাটার নাম কি, কুচবিহার জেলার বর্ডারে আমাদেরকে সব নিয়ে এসে ওইভাবে মারধর করে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কবে সেটা? কিবার? পরশু দিন। আপনারা ফিরলেন কিভাবে? এখানে আসলেন কি করে? এখানে আসলাম যে ওখানকার লোকরা যখন মিডিয়া বলায়, মিডিয়াতে যখন আমাদের সব দেশের বাড়ির নাম্বার দিই, ওনারা ফোন করে আমাদের সব প্রশাসনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। তাই এখানে মেথিলগঞ্জ যে থানার অফিসার আছেন, ইনি খুব ভালো মানুষ, ইনি আমাদের সঙ্গে তৎপর ব্যবস্থা নিয়েছেন বা আমাদের সত্তর এখানে ডেকে নিয়ে এসে আমাদেরকে সহি সালামত আমাদের বাড়ি পৌঁছাচ্ছেন। পুলিশের সহযোগিতায় আপনারা ফিরলেন? হ্যাঁ, ইনাদের সহযোগিতা না পেলে আমরা বাংলাদেশই করে থাকতাম। কি নাম আপনার? আমার নাম মুস্তফা কামাল শেখ, আমার বাড়ি পূর্ব বর্ধমান মন্তেশ্বর থানা। গতকাল পুলিশ তুলে দেয়, আমরা সমস্ত ডকুমেন্টস যখন ওনাদেরকে দিয়ে থাকি, তারপরে ওনাদের নাগরিকত্বের পরিচয় হিসেবে সমস্ত ডকুমেন্টস বিএসএফ দেওয়া হয় এবং তারপরে ওনারা তুলে দেয়। মানে এখন তাদের বাড়িতে আমরা কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে প্রত্যেককে নিজের নিজের যে হোম ডিস্ট্রিক্ট আছে তাদের নির্দিষ্ট জেলা তাদের বাড়িতে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।